ইস্ট বেঙ্গলের মিডফিল্ড ম্যাজিশিয়ান মাধি তালাল হ্যাজ সাইন্ড ফর দ্য ক্লাব। তার সরকারি ঘোষণা চলে এসছে এবং 2 বছরের চুক্তিতে লাল হলুদ জার্সিতে মাঠ কাঁপাতে চলে এসছেন এই ফ্রেঞ্চ মিডফিল্ডার। আজকে চলো আমরা এই প্লেয়ারটি সম্পর্কে আলোচনা করব ডিটেলসে, তার স্ট্রেংথ, উইকনেসেস সবকিছু নিয়েই আমরা আলোচনা করব, কিভাবে এই প্লেয়ারটি ইস্ট বেঙ্গলকে সাহায্য করবে এবং সত্যিই কি মাধি তালাল ইজ দি আনসার টু অল প্রবলেমস অ্যাট ইস্ট বেঙ্গল। কারণ এরকম টাইপের প্লেয়ার, এত ভালো মাপের প্লে মেকার আইএসএল এ ইস্ট বেঙ্গল এখন অব্দি পেয়েছে বলে আমার মনে হয় না। তো সেই কারণে আজকে এই প্লেয়ারটি সম্পর্কে ডিসকাশন করাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ মাধি তালাল কার্লেস কোয়াড্রাতের তুরুপের তাস হতে পারেন এইবারের আইএসএল ক্যাম্পেইন এবং ACL 2 প্লে অফ ক্যাম্পেইনসে। তো সেই কারণে চলো ডিসকাস করা যাক মাধি তালালের সম্পর্কে। তো শুরু করবো ফার্স্টেই তার প্লেইং স্টাইল নিয়ে। তো যদি ডিরেক্টলি একটা খুব ইজি কম্প্যারিজন আমরা করি, তাহলে তালালের সাথে তোমরা হুগো বুমোর একটা সিমিলারিটি পাবে। দে আর ভেরি সিমিলার প্লেয়ার্স, খালি বুমুর মতন তালালকে হ্যান্ডেল করা একটু ইজি বলে আমার মনে হয়, বিকজ বুমুকে আমরা সবাই জানি অ্যান্ড সামটাইমস ইট ক্যান বি রিয়েলি ডিফিকাল্ট ফর আ কোচ টু ম্যানেজ হুগো বুমু। কিন্তু তালাল সেরকম প্লেয়ার নয়, অ্যাটলিস্ট এখন অব্দি কোনো ক্লাবেই সেরকম রেপুটেশন তার নেই। তো সেই কারণে সিমিলার টু হুগো বুমু, হি ইজ আ ভেরি ক্রিয়েটিভ প্লেয়ার। পজিশন বেসড ফুটবল সিস্টেমে তিনি ভীষণ ফ্লারিশ করেন এবং এরই সাথে তিনি নিজের কাছে বলটা খুব রাখতে ভালোবাসেন, মানে ড্রিবল করে বেরিয়ে যেতে ভালোবাসেন বেসিক্যালি। তো পাসিং তো একটা পার্ট তার খেলার, কিন্তু মেইনলি তিনি বল পায়ে নিয়ে ড্রিবল করে ডিফেন্ডারদের ভেলকি খাইয়ে অপোনেন্ট ডি বক্সে ঢুকতে ভালোবাসেন এবং এরকমটা করার জন্য তিনি অনেক সময় শোনা যাচ্ছে এবং দেখা গেছে যে তিনি অনেক ডিপ পজিশনসে চলে এসেছেন, মানে একদম নিচ থেকে বলটা নিয়ে গিয়েছেন। এবং এটা আমরা এবারের আইএসএল এ পাঞ্জাব এফসির ম্যাচেসেও দেখেছি যে মাধি তালাল অ্যাকচুয়ালি একদম CDM পজিশন থেকে বলটা নিয়ে উঠে প্লেয়ারদের কাটিয়ে পাস দিয়ে 1-to-1 খেলে ডি বক্সের মধ্যে ঢুকে গোল করে দিয়ে চলে যাচ্ছেন অথবা গোল করাচ্ছেন। এরকম সিমিলার কাইন্ড অফ গেম প্লে তুমি কিন্তু মাধি তালালের থেকে এক্সপেক্ট করতে পারো ইস্ট বেঙ্গল জার্সিতেও। এরই সাথে মাধি তালাল ভীষণ ইন্টেলিজেন্ট একজন ফুটবলার। তো আমরা অনেক সময় ইভেন কি আগের বছর আইএসএলেও দেখেছি এমন জায়গা থেকে এমন একটা বল তিনি হঠাৎ করে বাড়িয়ে দেবেন যে কেউ এক্সপেক্টই করতে পারবে না যে ওই অ্যাঙ্গেল থেকে ওরকম একটা বল বাড়ানো যায়। এবং এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্যই হবে ডিয়ামান্টাকস এবং তালালের কম্বিনেশনটা। পাঞ্জাবে সে কম্বিনেশনটা তিনি ডেভেলপ করতে পেরেছিলেন লুকা মাতসেন এবং উইলমারের সাথে। সেই একই কম্বিনেশন এবং সেই একই লিঙ্ক আপ প্লে তাকে তৈরি করতে হবে ডিয়ামান্টাকস, ক্লেটন, মহেশের মতন প্লেয়ারদের সাথে। তবে গিয়ে কিন্তু তার অ্যাকচুয়াল যে ইম্প্যাক্ট এই টিমটায় সেটা আমরা বুঝতে পারবো, বিকজ হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট ফুটবলার। ওই একদম সিম্পল ফরওয়ার্ড পাস, একদম সিম্পল থ্রু পাস ওরকম বাড়ানোর প্লেয়ার তিনি নন। হি ইজ গোয়িং টু ক্রিয়েট স্পেশাল মোমেন্টস ইন এভরি গেম, যেটা দেখে সমর্থকরা অবাকই হবেন। তো সেই কারণে এটা হচ্ছে তার বেসিক প্লেইং স্টাইল। যদি আমরা চলে আসি তার স্ট্রেংথসের উপর আলোচনা করতে, বিকজ তার স্ট্রেংথস বুঝিয়ে দেবে যে ইস্ট বেঙ্গল কেন তাকে সাইন করেছে, ইস্ট বেঙ্গলে তিনি কতটা এফেক্টিভ হবেন। বিকজ সব প্লেয়ারেরই নিজস্ব প্লেইং স্টাইলস থাকে যেটা টিম টু টিম চেঞ্জ হতে থাকে, কিন্তু তার স্ট্রেংথস কখনোই চেঞ্জ হবে না, তার স্ট্রেংথস থেকে যাবে। তো সেই কারণে তার প্রথম যেটা সব থেকে বড় স্ট্রেংথ সেটা হচ্ছে তার ওয়ার্ক রেট। তো ডিরেক্টলি প্লেইং স্টাইলের সাথে তার একটা সম্পর্ক রয়েছে এখানে, যেটা আমি বলছিলাম যে তিনি অনেক ডিপ থেকে খেলা তৈরি করতে ভালোবাসেন, CDM পজিশন থেকে বলটা নিয়ে তিনি এগোতে ভালোবাসেন। তো এটা বুঝিয়ে দেয় যে তার ফিটনেস, তার ওয়ার্ক রেট ম্যাসিভ, না হলে 90 মিনিট ধরে ওই ওঠানামা করাটা সম্ভব নয়। তো এটা একটা মেজর ইম্প্যাক্ট ইস্ট বেঙ্গলে, যেটা তালালের মধ্যে আমরা দেখব। সাউল ক্রেসপো একজন বক্স টু বক্স মিডফিল্ডার, তালাল কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডার নন। সাউলকে তোমরা কম্পেয়ার করতে পারো জনি কাউকোর সাথে, তার প্লেইং স্টাইল সিমিলার। এবং মাধি তালাল তিনি কিন্তু সামনেই খেলবেন, তার ডিফেন্সে নামার চান্সেসটা কম, তিনি ডিফেন্সে নেমে কভার দেবেন, এটা হয়তো তোমরা এক্সপেক্ট না করলেও পারো। এরই সাথে যদি আমরা বাকি স্ট্রেংথসের কথা বলি, তাহলে যে কোনো অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তার ভিশন, তার পাসিং স্কিল সেট, তার ভার্সেটালিটি, তার টেকনিক্যালিটি, এগুলো প্রত্যেকটাই একটা অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং তালালের মধ্যে এই প্রত্যেকটা কোয়ালিটি ভীষণ ভালো। যেরকম ভার্সেটাইল প্লেয়ার তিনি, ওই যে বললাম কখনো তাকে CDM থেকে বল নিয়ে উঠতে দেখবে, কখনো লেফট উইং থেকে বল নিয়ে উঠতে দেখবে, কখনো দেখবে সেন্ট্রাল এরিয়াস থেকে বল নিয়ে তিনি থ্রু পাস বাড়াচ্ছেন। তো ওরকম ফিক্সড একটা জায়গায় তালাল খেলতে ভালোবাসেন না, তিনি মাঠে একটু ছড়িয়ে খেলেন। এই ভার্সেটালিটিটা ভীষণ ইম্পর্টেন্ট হবে ইস্ট বেঙ্গলের জন্য, কারণ এরকম একজন প্লেয়ার যে ফ্রিডম নিয়ে মাঝমাঠটা কন্ট্রোল করবে, সেরকম টাইপের প্লেয়ার ইস্ট বেঙ্গলের দরকার ছিল। তাদেরকে খেলা তৈরি করার প্লেয়ার দরকার ছিল, সেই কাজটা তারা ফাইনালি গিয়ে করতে পেরেছে। দে হ্যাভ সাইন্ড দ্য হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার অফ লাস্ট ইয়ার্স আইএসএল, এবং এর সাথে তার নামে আই থিঙ্ক 6টা গোলও আছে। তো 16টা গোল কন্ট্রিবিউশন একটা প্লেয়ার করেছে তার ফার্স্ট ইয়ার ইন আইএসএল। হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট ফ্রম দিস প্লেয়ার? একটা অ্যাটাকিং মিডফিল্ডার এসে তোমার যদি একটা গোটা সিজনে 16 থেকে 20টা গোলের কন্ট্রিবিউশন দেয়, হি হ্যাজ ডান হিজ জব। এবং আই থিঙ্ক ম্যানেজমেন্ট, ফ্যান্স সবাই এক্সপেক্ট করছে যে যেই খেলাটা তিনি পাঞ্জাবে খেলেছেন সেই একই খেলাটা এবং আরও ইম্প্রুভ করে তিনি যেন ইস্ট বেঙ্গলকে সাহায্য করেন কোনো একটা ভালো পজিশনে ফিনিশ করতে, ACL-এ ভালো খেলতে। সো আই থিঙ্ক তালালের উপর একটা এক্সপেকটেশন সমর্থকদের রয়েছে, একটা চাপ। এই জন্য আমার মনে হয় যে তালালের ওপর থাকবে, কিন্তু সেই চাপটা হ্যান্ডেল করেই আপনাকে খেলতে হবে ইস্ট বেঙ্গলে। এটা যদি আপনি একবার করে দেন এবং খেলে দেন, তাহলে আর কোনো কথাই নেই। এর থেকে
সুন্দর জায়গা আর খেলার কোথাও নেই ভারতীয় ফুটবলে। তো সেই কারণে তালাল কিরকম পারফর্ম করছে সেটা তো এখন থেকে বলাটা সম্ভব নয়, বিকজ ইস্ট বেঙ্গলে খেলা আর পাঞ্জাবে খেলা দুটো অনেক আলাদা। বাট হি ইজ আ ভেরি ট্যালেন্টেড মিডফিল্ডার, এবং এখানেও কার্লেস কোয়াড্রাত আমরা জানি যে তিনি সেট পিসের উপর অনেক জোর দেন। সেট পিস একটা ইন্টিগ্রাল পার্ট কোয়াড্রাতের স্ট্র্যাটেজিতে, সে কর্নার হোক, ফ্রি কিক হোক, আমরা নানান সময় নানান রকম জিনিস দেখি ইস্ট বেঙ্গল ট্রাই করছে, মোস্ট অফ দ্য টাইমস দ্যাট ডাজন্ট ওয়ার্ক আউট। তো তখন মনে হয় যে ভাই কেন এত বেকার কমপ্লিকেট করছে ইস্ট বেঙ্গল, এরকম সিম্পল একটা ক্রস বাড়ানোই তো কাজ, একটা সিম্পল কর্নার নেওয়াই তো কাজ, সেই কাজটাকেও যদি এত কমপ্লিকেট করা হয় তাহলে গোলটা আসবে কোত্থেকে? এটা অনেকেরই ভাবনা চিন্তা আমার মনে হয়। তো সেখানে তালাল ইজ আ ভেরি গুড অ্যাডিশন, বিকজ ফ্রি কিক নেওয়ার জন্য তোমার কাছে ক্লেটন সিলভা তো ছিল, কিন্তু যেই মুহূর্তে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে গোলের থেকে ফ্রি কিকের, তখন তোমাকে বলটা ডি বক্সের মধ্যে ফেলতে হচ্ছে। সো তখন তোমাকে একটা কোয়ালিটি প্লেয়ার লাগবে যে সেই বলটা অ্যাকিউরেটলি ডি বক্সে পাঠাবে, একটা ভালো ইন্টারেস্টিং পজিশনে পাঠাবে যেখান থেকে স্ট্রাইকার্সরা, উইঙ্গার্সরা, ডিফেন্ডার্সরা হেডে গোল দিতে পারে। সেই কাজটা তালাল করবেন, এবং সেই কারণে কোয়াড্রাতের সিস্টেমে তালাল ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ক্রুশিয়াল। একটা ভালো অ্যাটাকিং মাইন্ডেড প্লে মেকার তিনি। কোনো রকমের টিপিক্যাল স্টিরিওটাইপস নেই যে আমি এই পজিশনে খেলবো, এরকমভাবে খেলবো না, অ্যাডাপ্ট করে কন্ডিশনস বুঝে, অপোনেন্ট বুঝে নিজের খেলা ইম্প্রুভ করবে, এরকম টাইপের প্লেয়ার হচ্ছেন মাদি তালাল। এবং এর ওপর যখন তার সেট পিস অ্যাবিলিটিস আমরা ইনক্লুড করবো, হি ইজ ওভারঅল আ ভেরি গুড প্যাকেজ। এবার স্ট্রেংথস হয়ে গেল। এবার এখানে যদি আমরা উইকনেসেসের কথা বলি, তাহলে একটা মেজর প্রবলেম বা একটা যেটা মেজর ইস্যু রয়েছে তালালের সাথে, এবং আমার মনে হয় না এটা অ্যাকচুয়ালি এত বড় একটা ইস্যু, বিকজ ইউ ডোন্ট এক্সপেক্ট অ্যাটাকিং মিডফিল্ডার টু প্রোভাইড ডিফেন্সিভ কভার। ও নিচে নেমে এসে তোমার ডিফেন্সে সাহায্য করবে, এটা এক্সপেক্ট করাটা ভুল। কিন্তু তোমার যদি টিম সেরকম ট্যাকটিক্সে ফুটবলটা খেলছে, তাহলে তোমাকে সেই কাজটাও করতে হবে, বিকজ ইউ আর প্লেইং ফর দ্য টিম অ্যান্ড নট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল প্লেয়ার। তোমাকে টিমের প্লেইং স্টাইল অনুযায়ী খেলতে হবে, এবং কোয়াড্রাতের প্লেইং স্টাইলে এটা একটা মেজর আস্ক যে তোমাকে ডিফেন্সে এসে হেল্প করতে হবে নিজের প্লেয়ারদের। কারণ তুমি অ্যাটাক করছো ঠিক আছে, বাট ডিফেন্সে আসো, সাপোর্ট দাও, তারপর ওখান থেকে বলটা নিয়ে যাও। আমরা এই কাজটা ক্লেটনকে বরাবর করতে দেখেছি, মহেশকেও দেখেছি, আমরা সায়নকে দেখেছি, আমরা বিষ্ণুকে দেখেছি, আমরা সবাইকে দেখেছি এই কাজটা করতে। তালাল উইল বি নো ডিফারেন্ট। তালালকেও সেই কাজটা করতে হবে, বাট হি ইজ লিটল উইক ইন দ্যাট। কিন্তু কোন অ্যাটাকার স্ট্রং হয় এই পার্টিকুলার কোয়ালিটিতে? নো ওয়ান ইজ। তো সেই কারণে যেটা বললাম যে মেজর কোনো বড় ইস্যু নয় এটা, বাট অ্যাগেন এছাড়া খুব একটা বেশি আমার মনে হয় না যে ইস্ট বেঙ্গল কনসার্ন থাকবে রিগার্ডিং তালাল অ্যান্ড হিজ উইকনেসেস, বিকজ অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার হি হ্যাজ এভরিথিং দ্যাট আ প্লেয়ার নিডস। বুমুর ক্ষেত্রেও তোমরা খেলার দিক থেকে খুব কম ক্ষতি বার করতে পারো, বিকজ হি ইজ আ ভেরি কোয়ালিটি প্লেয়ার। সেরকমই তালালও। এবার পার্সন টু পার্সন ভ্যারি করে যে এটাকে তোমরা উইকনেস বলবে কি বলবে না। বাট আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে তিনি যেটা বললাম যে বল হোল্ড করে খেলেন, অর্থাৎ বলটা নিচ থেকে পেলেন তো ড্রিবল করে অনেকটা কাটিয়ে উঠতে চান। ম্যাক্সিমাম টাইমসে পাস বাড়িয়ে দেন, এটা ঠিক কথাই, বাট সামটাইমস ও নিজেকে কিছু না কিছুভাবে একটা প্রমাণ করার চেষ্টা করে যে না এটা আমি করতে পারবো, এটা আমি করে দেখি। চ্যালেঞ্জেস হিমসেলফ সামটাইমস যে আমি এখান থেকে উঠে ডিবক্সে ঢুকবো। এটা যেটা বললাম যে পার্সন টু পার্সন পার্সপেক্টিভ ম্যাটার করে। তোমার কাছে এটা স্ট্রেংথ হতে পারে, আমার কাছে সেটা উইকনেস হতে পারে, বাট ওভারঅল তালাল ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইস্ট বেঙ্গল স্কোয়াড। এবং আমি আগেও যেটা বলেছি যে তালাল এবং ডিমির কম্বিনেশনটা ক্লিক করতেই হবে। ডিমি কেন, ক্লেটনের সাথেও তোমাকে ক্লিক করতে হবে, তোমাকে মহেশের সাথেও ক্লিক করতে হবে, বিকজ একবার যদি এই কম্বিনেশনটা ক্লিক করে যায়, ও মাই গড, ইস্ট বেঙ্গল মাঝমাঠ এবং ফ্রন্ট লাইনে যে কি ফায়ার পাওয়ার রয়েছে সেটা বলে বোঝানো সম্ভব নয়। এটা যখন মাঠে আমরা সকলে নিজের চোখে দেখব, তখনই হয়তো রিয়েলাইজেশনটা হবে, তখনই হয়তো বিশ্বাস করা যাবে যে হ্যাঁ ইস্ট বেঙ্গলের এইবারে ফ্রন্ট লাইনে সত্যি দম আছে। তো দেখা যাক যে আগামী মরশুমটা মাদি তালাল কিরকম পারফর্ম করেন লাল হলুদ জার্সিতে, তার ইম্প্যাক্ট কিরকম হয়, এবং ডুরান দে, ACL2 প্লে অফসে, ISL এই প্রত্যেকটা টুর্নামেন্টে মাদি তালাল কিরকম পারফর্ম করেন আমাদের সেই দিকেই কিন্তু নজর থাকবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হয় তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।